এই মুহূর্তে আমরা উত্তর দমদম পুরসভার সামনে রয়েছি। যে ছবি এখানে দেখাবো, এখানকার যারা কর্মী, পুরসভার কর্মী, তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের যেটা বক্তব্য, 2 মাসেরও বেশি সময় হয়ে গেছে, তারা স্যালারি পাচ্ছেন না। কতদিনের মাইনে বাকি? মাইনে দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে বিগত 5 বছর ধরে পৌরসভার কর্মচারীদের একটা টাকাও মাইনে বাড়েনি, যেটা আমাদেরকে প্রচুর সাফার করতে হচ্ছে। কারণ একজন সরকারি কর্মচারী যে বেতনে যে গ্যাসটা কিনছে, আমাদেরকেও সেই বেতনে ওই গ্যাস কিনতে হচ্ছে। তারপরে তার থেকেও বড় ব্যাপার হচ্ছে গিয়ে বিগত 3-4 বছর ধরে মাসে দুবার করেও আমাদের মাইনে হয়। তৃণমূলের যিনি পুরো প্রধান ছিলেন, বিধান বিশ্বাস, তিনি কি করছেন? তিনি এখন বাড়িতে বসে রয়েছেন, তিনি কোনো কাজই করছেন না। তিনি ক্ষমতায় থাকাকালীনও আমাদের সাথে কোনো রকমের যোগাযোগ করেননি যে পৌর কর্মচারী বা পৌরসভায় যে ইউনিয়ন আছে তাদের সাথে বসে একটা সমস্যার সমাধান উনি কোনোদিনও সেই পথে পাই বাড়াননি। কত লোক এরকম এফেক্টেড হয়েছে? পৌরসভার কমসে কম 1200 থেকে 1500, এই পৌরসভার যত অস্থায়ী কর্মচারী রয়েছে সমস্ত অস্থায়ী কর্মচারী, সমস্ত ডিপার্টমেন্টের, শুধু কোনো একটা ডিপার্টমেন্ট বলে না, সমস্ত ডিপার্টমেন্টের কর্মচারী কিন্তু এফেক্টেড। আমাদের যে বেতনটা পাই সেটা মাসের 1 তারিখ থেকে 30 তারিখে যে কোনো দিন ওনারা দিচ্ছেন, এবং কতদিনের স্যালারি বাকি? আমাদের 2 মাসের, এই এখন 51 দিন পড়েছে, আমাদের হাফ স্যালারি অ্যাকাউন্টে ঢুকিয়েছে। ওনাদের যা খুশি তাই ওনারা করে যাচ্ছে। চেয়ারম্যান বিধান বিশ্বাস কি বলছেন? উনি কোনো ওনার তরফ থেকে আমরা কোনো সদুত্তর পাইনি। সকাল থেকে আমরা এখানে বিক্ষোভ কর্মসূচিতে বসে আছি। উনি আসবো করে এখন পিও সাহেব বললেন ফান্ডে টাকা নেই, তাই কালকে অর্ধেক মাইনা ঢুকানো হয়েছে। ফান্ডের টাকা কোথায় যাচ্ছে? স্থানীয় নিমতা থানার পুলিশ আধিকারিকরা তারাও এসেছেন, বোঝানোর চেষ্টা চলছে। কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান তারাও রয়েছেন। সব মিলিয়ে উত্তর দমদম পরিস্থিতির সামনে এই মুহূর্তে একটা উত্তেজনার ছবি, যেটা বলা হচ্ছে যে আগামী মঙ্গলবার দিন এখানে বিধান বিশ্বাস, যিনি পুরসভার পুরপ্রধান, তিনি এমএলএ কে সঙ্গে নিয়ে, থানার আইসি কে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট বিষয় নিয়ে মিটিং করবেন। কিন্তু এই যুক্তিও এখানকার যারা বিক্ষোভকারী তারা মানতে নারাজ। ক্যামেরা শান্তনু দত্তের সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।